হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আব্রাস কিংডম ব্লগ। তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আসলে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম যেখানে ব্লগ শেয়ার করার মতো মন মানসিকতা ছিল না। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে বিদেশের মাটিতে যখন আপনার মাথার উপর থেকে ছাদটা চলে যায় তখন যে কী অবস্থার মধ্যে দিয়ে যায় সেটা শুধু যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে তারাই বুঝতে পারে। তো সকাল সকাল আমার অর্কিড গাছটাতে একটু পানি দিলাম আর উইন্ডোর কাছে এনে দিলাম যেন একটু আলো বাতাস লাগে। এই গাছটা অবশ্য আমাকে এক আপু গিফট করেছিল, তো সেই গিফটের দেয়া আমানত আমার কাছে আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আগে ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো আজকে রুটি বানাবো আর জুকিনি আলু দিয়ে ভাজি করব। এটা প্রায় আমাদের বাসায় চলে, রুটির সাথে মজাই লাগে জুকিনি দিয়ে আলু দিয়ে ভাজি করলে। আমার বাসার সবাই পছন্দও করে। তো রুটি বানানো শেষে খেয়ে নিলাম, তারপর বাচ্চাদেরকে নাস্তা করালাম, করে এখন দুপুরে রান্নায় চলে আসলাম। তো দুপুর রান্না এই তো মাছ দিয়ে বরবটি আলু দিয়ে রান্না করব। আর সাথে কিছু ভেন্ডিও দিব, অল্প কিছু ভেন্ডি ছিল তো ভেন্ডিগুলো দিয়ে দিব। আর করলা ভাজি করব। তো করলাগুলোকে এভাবে কেটে নিয়েছি। করলা ভাজি মজা হওয়ার একটা গোপন টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। সেটা বেশি করে পেঁয়াজ দিবেন করলা ভাজিতে, তাহলে দেখবেন ভাজিটা খেতে অনেক টেস্ট হয়। তো এখানে কিছু রসুন ছিলে নিয়েছি, শুটকি ভর্তা করব, শীতল শুটকি। তো তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। এটা সাগরের মাছ ছিল দুরাদা। আর এখানেই তো ভর্তাটাও আমি রেডি করে নিয়েছি। তো ভাজিটা এখন বসিয়ে দিচ্ছি। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা হলুদ দিয়েছি, লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো রান্না শেষ হওয়ার পর বাবা আমার ছেলে মেয়েকে চুল ফেলে দেবে। তো মেয়েকে নিয়ে বসলাম আগে, ছেলে এখন টিভি দেখছে। তো তার মুড ঠিক হবে তারপর তারটা ফেলবো। তো মেয়েটা আগে ফেলে দিচ্ছে। বাবা আসার পর থেকে বাবাই ওদের চুল ফেলে দেয়, আর এর আগে আমি ফেলতাম। তো সে একটু পরপর দুষ্টামি করছে, এখানে সেখানে তাকাচ্ছে, আবার আমার দিকে তাকাচ্ছে। তো প্রায় শেষ, এখন বাবা লাস্ট ফিনিশিংটা দিচ্ছে। তার সাথে যুদ্ধ করা লাগছে চুল ফেলতে গিয়ে। তো লাস্টে আমি একটু পানি দিলাম বোলের মধ্যে, সে পানি নিয়ে দুষ্টামি করছে আর বাবা ফিনিশিংটা দিচ্ছে। তো এখন ছেলের পালা। ছেলেকে আমার একটা ওড়না দিয়ে পেঁচিয়ে নিলাম, নিয়ে এখন ছেলেরটাও কমপ্লিট করে দিল বাবা। তো এইটা ভিডিওটা আগের করা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রবলেমের কারণে। তো সেটাই আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর এটা ছিল আপনার স্কুল শেষে। আপনার স্কুল তো বন্ধ ছিল সামার ভ্যাকেশনের। তো ভ্যাকেশনের আগে ইয়ারলি যে ও ওয়ার্কগুলো করেছিল স্কুলে, সেগুলো টিচার একটা ফাইলে আমাকে সব দিয়ে দিয়েছে। তো বাসায় এনে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে সে যা যা করেছিল সেগুলো সব টিচার দিয়েছে। তা আমিও দেখলাম, ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। তো ছেলের স্কুলের কাজগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আমার যে সমস্যাটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের বাসা নিয়ে হঠাৎ করেই সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের বাসাটা আমাদের বাড়িওয়ালা আমাদেরকে না বলেই হঠাৎ করে কাজ করা শুরু করে দিয়েছে। আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি, 3rd ফ্লোর, তো সেখানে উপরে ছাদে যেহেতু কাজ করে, তো সেটার ইমপ্যাক্ট আমাদের বাসায় পড়বে। তো আপনার বাবা তো আয়ারল্যান্ড চলে গেছে, সেটা তো সবাই জানেন। তো একদিন আমি বাচ্চাদেরকে বাসায় কিচেনে ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছিলাম। তো হঠাৎ একটু শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমি একটু ভয় পেয়ে অন্য সাইডে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। পরে ওইখানে যাওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে একটু অংশ ভেঙে পড়ে আমাদের কিচেনে। তো ভাঙার পর আমি আপনার বাবাকে ফোন দিয়ে বলি আর ভিডিও করে পাঠাই যে এই অবস্থা। পরে আমার হাজব্যান্ড আমাদের যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালার কাছে মেল করে। সেই বাড়িওয়ালার ছেলে আবার বলে যে আমাদের কাজ করবে, আমাদেরকে বাসা দেখতে বলে। পরে আমরা কী করব? পরে আপনার বাবা হঠাৎ করেই চলে আসে 2 দিন পরে, কারণ এরকম অবস্থা। পরে বাসায় এসে অনেক বাসা খুঁজে বাড়িওয়ালাকেও বলে বাসা দেওয়ার জন্য। পরে বাসা পাওয়া যায়নি, আর বাসা পেলেও পর্তুগিজরা বলে যে বাঙালিদেরকে বাসা ভাড়া দেবে না, এরকম অনেকগুলো রিজেক্ট করেছিল। তো পরে আমরা আপনার বাবার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, তারপর ছোটো ভাইয়ের বাসায় ছিলাম 15 দিন।
এইভাবে আমাদের প্রায় 1.5 মাস কেটে যায়। আবার স্কুল বন্ধ ছিল, ভাগ্য ভালো। তো বাড়িওয়ালা হচ্ছে আমাদেরকে কোনো লিখিত নোটিশ দেয়নি যে সেই বাসা কাজ করবে। সে জাস্ট মুখে বলেছিল যে তার বাসা কাজ করবে। বৃষ্টির পানি যেহেতু মাঝে মাঝে একটু পড়ে, তো আমাদেরকে বাসা দেখার জন্য বলেছিল। পরে আপনার বাবা হচ্ছে তাকে রিকোয়েস্ট করেছিল যে তোমার তো অনেক বাসা আছে, তো সেখান থেকে যে কোনো একটা খালি হলে আমাদেরকে দিও, তারপর তুমি এই বাসায় কাজ করো। তো সেও রাজি হয়েছিল যে ঠিক আছে, সেপ্টেম্বরে একটা বাসা হবে, তো সেটাতে তোমরা উঠবা, সেটা বলেছিল। পরে কি করলো, সে আমাদেরকে বাসা না দিয়েই বাসার কাজ করা শুরু করে দিল। পরে এটাই অবস্থা। তারপর আমরা 2 দিনই হচ্ছে বাসা চেঞ্জ করার চিন্তা ভাবনা করলাম, কারণ আমাদের যে বেডরুমের এই যে একটা কর্নার দেখলেন ভেঙে গিয়েছে, তো এটা তো বাচ্চাদের জন্য খুবই রিস্ক। পরে আমরা হচ্ছে ছিলাম ছোটো ভাইয়ের বাসায়, তারপর হচ্ছে আবার বাবার ফ্রেন্ডের বাসায় ছিলাম কিছুদিন। তারপর বাড়িওয়ালাই তার একটা বাসা আমাদেরকে দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপর এই বিপদের সময় যারা আমাদেরকে হেল্প করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরিচিত 2টা আপু, তারাও রিকোয়েস্ট করেছিল তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি হচ্ছে সেখানে যাইনি, কারণ সেটা একটু দূর হয়ে যায়। আমার বাবা ভাই তাদের খাবার দেয়া লাগে, তাদের দোকান হচ্ছে লিসবনে, তো সেজন্য এখানে ছিলাম। তো এটা হচ্ছে বাসার উপরের অংশ, যে ছাদটা ভাঙছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই সমস্যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে গ্যালারিতে, ইনশাআল্লাহ শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।